কন্যা সন্তানকে বুদ্ধিমতী এবং স্মার্ট করে তুলতে বাবার ভূমিকা কী সেইটা আমি আজকে বলবো। কন্যা সন্তান বাবার সবথেকে প্রিয় হয়, এটা একটা মিথ হলেও অনেকাংশে কিন্তু এটা সঠিক। অর্থাৎ প্রত্যেকটি কন্যাই বাবার কাছে যেন রাজকুমারী। তো এই রাজকুমারী তার বাবাকে ভাবে সুপার হিরো, এবং অনেক বাবাই হয়তো অতর্কিতে বা অসাবধানতাবশত মেয়েকে একটু শাসন করে, যদিও তার মনের মণিকোঠা থেকে নয়, সেটা হয়ে যায়। কিন্তু সুপার হিরো বাবা হয়ে উঠতে আপনি কি কি করবেন এবং আপনার কি কি করণীয় উচিত সেটাই আজকে বলবো। একটি মেয়ে যখন ছোট্ট থেকে সে আস্তে আস্তে শৈশব বয়স সন্ধি পেরিয়ে বড় হয়, সে একমাত্র তার বাবাকেই তার আইডিয়াল হিরো অর্থাৎ সুপার হিরো হিসেবে মেনে নেয় এবং তাকে দেখেই কিন্তু বড় করে। তাই আপনার এখানে গুরুত্ব অনেকখানি। মেয়েকে আত্মবিশ্বাসী এবং সফল করে তুলতে বাবার আচরণ কিন্তু অত্যন্ত সহায়তা করে। ছোট থেকেই একটি মেয়ে মা থেকে বাবার কাছে সমস্ত কথা খুব অকপটেই স্বীকার করে বসে। আমার আত্মজাও এই গুণটি রয়েছে। আমি দেখছি সে ছোট ছোট কিছু করলে, মানে সেটা ভুল বলবো না, ছেলে মানুষই হয়তো একটা আইসক্রিম খেয়েছে ফ্রিজ থেকে বের করে, সেটা আমার কাছে সে স্বীকার না করে বাবাকে কিন্তু সে চুপি চুপি বলে, জানো বাবা আজকে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। এই যে ছোটোবেলায় বাবার কাছে মেয়েরা, কন্যা সন্তানরা সব কিছু স্বীকার করে, এটা একটা খুবই ভালো দিক। কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হয় তখন কি হয়, বাবার কাছ থেকে কিন্তু বাবার কাছে অতটা ফ্রি আর থাকে না। কিন্তু বাবার কাছে ফ্রি থাকতে হবে, এবং বাবার কাছে যদি ফ্রি হয় সেটাই সব থেকে সেফ জোন, সেইটা বোঝানোর জন্য আপনার কি করণীয়। শৈশব পেরিয়ে যখন কৈশোরের দিকে যায় একটি কন্যা সন্তান, তখন দ্বিধা সংকোচ নানা কারণে বাবার কাছে সেই ফ্রিটা সে আর থাকতে পারে না। তো প্রথম থেকে যদি আপনি ছোট্টবেলায় মেয়ের সমস্ত কথা মন দিয়ে শুনতে থাকেন, তার সঙ্গে সঙ্গে তার সমস্ত কথা যদি গুরুত্ব দেন, তাহলে কি হবে, সেই মেয়েটি কৈশোরে গিয়েও আপনাকে কিন্তু সমস্ত কথাই অকপটে বলবে। এর সঙ্গে সঙ্গে কি করবেন, এই ছোট্ট পুচকেটার ভুল না ধরে তার ভালো মন্দ দিকটা বিচার করুন। অবশ্যই যদি কিছু ভুল করে তাহলে সেটা শুধরে দেবেন, কিন্তু কঠোরভাবে নয়, সেটা খুব মনোযোগ সহকারে একদম সহানুভূতিশীলভাবে সেটাকে বুঝিয়ে বলবেন। আপনার কথা কিন্তু সব থেকে মন দিয়ে সে শুনবে। বয়ঃসন্ধিকালে হরমোনাল চেঞ্জের জন্য বাচ্চারা এই সময় খুব আক্রমণাত্মক এবং প্রচণ্ড সংবেদনশীল হয়। তাই এই সময়টা আপনি বাবা হিসেবে খুব গুরুত্ব দিয়ে বিষয়টাকে উপলব্ধি করুন এবং তার সঙ্গে সংবেদনশীল হন। শারীরিক এবং মানসিক বিকাশের সঙ্গে আপনি এই সময় পাশে থাকুন। এই সময়টায় মেয়েকে বেশি গুরুত্ব দিন, তার কথা খুবই মনোযোগ সহকারে শুনুন এবং অবশ্যই মেয়ের পাশে দাঁড়ান। বারবার বলছি, কঠোর না হয়ে খুব সহানুভূতিশীল হয়ে এই সময় মেয়ের পাশে দাঁড়ান। স্কুল থেকে ছোট্ট মেয়েটি যখন আস্তে আস্তে বড় হয়ে স্কুল গেল, স্কুল থেকে ফিরলে আপনি অকপটেই তাকে জিজ্ঞেস করুন, মা আজকে স্কুলটি কেমন ছিল, কেমন তোমার সঙ্গে সকলে আচরণ করেছে, কেমন দিনটা কাটলো। এই যে ছোট ছোট বিষয়গুলো তাকে যদি গুরুত্ব দেন, তাহলে সারা জীবনই সে আপনাকে সমস্ত কথা অকপটেই কিন্তু স্বীকার করবে। ছেলে এবং মেয়ে, আপনার যদি ছেলে সন্তানও থাকে মেয়ে সন্তানও থাকে, ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক না করে দুজনকে সমান এবং সহানুভূতিশীল ভাবে তার সঙ্গে ব্যবহার করুন। এর সঙ্গে সঙ্গে মেয়ের যে প্রতিটি শখ, গুরুত্ব, ভালো লাগা মন্দ লাগা, এইগুলো বিষয়কে আপনি অবশ্যই গুরুত্ব দিন। দিনের বেশ খানিকটা সময় মেয়ের সঙ্গে খেলা করুন, দেখবেন সে আপনার সঙ্গে খুব সহজেই মিলে যাচ্ছে। বাবার সঙ্গে তো মিলবেই, কিন্তু বড় হয়ে যাবার পরে আমি বিষয়টি বলছি, একটু বড় হয়ে যাবার পরও নির্দ্বিধায় কিন্তু সে আপনার সঙ্গে সমস্ত কথা শেয়ার করবে। আর অবশ্যই একজন ভালো অভিভাবক হিসেবে মেয়ের সমস্ত কাজকে উৎসাহ দেবেন এবং গুরুত্ব দিবেন। আমি জানি না আরজি করের সেই তিলোত্তমা তার বাবার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছিল কিনা। যদি আগে থেকে একটু শেয়ার করে থাকতো, তাহলে হয়তো এই নির্মম দিনটি বা এই একাকিত্বভাবে তার মা বাবাকে সময় কাটাতে হতো না। তাই প্রত্যেকটি কন্যা সন্তানের প্রতি অবশ্যই বেশি যত্নবান হন, গুরুত্ব দিন। ভালো থাকবেন। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে অবশ্যই কন্যা সন্তান এবং পুত্র সন্তান সকলকেই খুব স্নেহের সঙ্গে মানবতার দিক দিয়ে বড় করবেন। তাদের যেন বিবেকবোধটা জাগ্রত হয়, সেই দিকে নজর রাখবেন। ভালো রাখবেন। পুচকেটার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।